বিশাল এক পাহাড়ের উপরে এক ঈগল বাসা বানিয়েছিল। ঈগলের বাসায় ছিল চারটি ডিম। প্রতিদিন সকালে সে এগুলো রেখে খাবারের খোঁজে উড়ে যেত। একদিন ঈগল যখন বাসার বাইরে ছিল, তখন ভূমিকম্পে গোটা পাহাড় নড়ে উঠল। এতে ঈগলের একটি ডিম বাসা থেকে ছিটকে পড়ে গেল। গড়াতে গড়াতে সেই ডিম এসে পড়লো পাহাড়ের নিচে এক মুরগির বাসার উঠোনে। মুরগি সেই ডিমটিকে নিজের বাসায় নিয়ে এলো এবং অন্যান্য ডিমের সাথে রাখলো। যত্ন করে তা দিতে থাকলো। একদিন সেই ডিম ফুটে ঈগলের একটি সুন্দর বাচ্চাও বের হলো। মুরগির বাচ্চাদের সাথে ঈগলের বাচ্চাটি বড় হয়ে উঠতে লাগলো। কিন্তু ঈগলের বাচ্চাটি ভিতর থেকে সব সময় অন্য কিছু অনুভব করত। আকাশে একদিন ঈগলের একটা ঝাঁককে উড়ে বেড়াতে দেখে সে মুরগিকে বলল, মা মা দেখো, পাখিগুলো কত সুন্দর উড়ে যাচ্ছে। ইস, যদি আমিও তাদের মতো উড়ে বেড়াতে পারতাম। মুরগি হেসে উত্তর দিল, তুমি কিভাবে উড়বে? তুমি তো মুরগি, মুরগি কখনো উঠতে পারে না। ঈগল মাঝে মধ্যেই তার স্বগোত্রীয়দের উড়ে বেড়াতে দেখত এবং স্বপ্ন দেখত সেও তাদের মতোই উড়ে বেড়াবে। মা, ও মা, আমার স্বপ্ন আমিও একদিন ঈগলের মতো আকাশে উড়ে বেড়াবো। বলো না মা, কবে উড়বো? এটা তো একেবারেই অসম্ভব। তুমি তো মুরগি, তুমি কখনোই উঠতে পারবে না। কিন্তু প্রতিবার সে তার স্বপ্নের কথা জানালে মুরগি বলতো যে এটা একেবারেই অসম্ভব। মুরগির এই কথাটি ঈগল বিশ্বাস করতে শিখলো এবং তার বাকি জীবনটা মুরগিদের মতোই কাটিয়ে দিল। অনেক দিন এভাবে কাটানোর পর একদিন সে মারা গেল। আসলে আমাদের জীবনেও এটা চরমতম সত্য। তুমি যা বিশ্বাস করতে শেখো, একদিন তুমি তাই হয়ে উঠবে। তাই তুমি যদি ঈগলের মতো উড়ার স্বপ্ন দেখো, তবে সেই স্বপ্নকেই অনুসরণ করো। মুরগির কথায় কান দিতে যেও না। এ হলো এক হাতি আর পিঁপড়ার কাহিনী। জঙ্গলে একটা হাতি থাকতো। ও খুবই অহংকারী ছিল। জঙ্গলের অন্যান্য পশুদের সাথে ঝামেলা করত আর তাদের নিয়ে মশকরা করত। একদিন সে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। তখন দেখে গাছের ডালে একটি টুনি পাখি বসে। এই যে টুনি, দেখতে পাচ্ছিস না এখানে কে এসেছে? এসে আমাকে কুর্নিশ কর। কুর্নিশ? আমি কেন করব? কারণ আমি জঙ্গলের সবচেয়ে শক্তিশালী প্রাণী। কুর্নিশ করবি না তো দেখাচ্ছি তোকে। এই বলে হাতি তার ক্ষমতা দেখানোর জন্য গাছটাকে উপড়ে ফেলে আর টুনি পাখির বাসাটাও মাটিতে পড়ে যায়। দেখেছিস আমি কি কি করতে পারি? এই অহংকারী হাতি, তোমার এই অহংকারের ফল তুমি পাবে। এই বলে টুনি সেখান থেকে উড়ে চলে যায়। হাতি আবারও এগিয়ে চলল। প্রতিদিনের মতো আজও সে নদীর পাড়ে পানি খেতে গেল। নদীর পাড়ে একটা ছোট্ট পিঁপড়ের ঢিবিতে এক পিঁপড়ে থাকতো। ও রোজ তার পিঠে করে খাবার জোগাড় করত আর হাতি এসে কিছু না কিছু ঝামেলা করতই। আজও হাতি একই কাজ করলো। হাতি নদীর পানিতে পানি খাচ্ছিল আর এমন সময় সে পিঁপড়েকে দেখতে পেল। এই যে পিঁপড়ে, এই খাবার নিয়ে কোথায় যাওয়া হচ্ছে? আমি আমার গর্তে নিয়ে যাচ্ছি। বর্ষাকাল এসে গেছে তো, তার আগে
আচ্ছা। এই শুনে হাতি তার পা দিয়ে পিঁপড়ে টিভির একদিকের অংশ ভেঙে দিল। হাতি, নিজের শক্তি নিয়ে তোমার খুব গর্ব, তাই না? একদিন তোমাকে এমন উচিত শিক্ষা দিব না। আরে যা যা, তুই আমার কি শিক্ষা দিবি রে একরতি পিঁপড়ে? তোকে তো আমি আমার পা দিয়ে পিষে ফেলবো। যা, পালা এখান থেকে। পিঁপড়ে হাতির কথা শুনে রেগে মেগে ওখান থেকে চলে গেল আর মনে মনে ভাবতে লাগলো, এই হাতির কিছু একটা ব্যবস্থা করতেই হবে, না হলে এমন করে আমাকে বিরক্ত করতেই থাকবে। পরের দিন পিঁপড়ে খাবার জোগাড় করবে বলে তার গর্ত থেকে বেরিয়ে দেখে হাতি ঘুমিয়ে আছে। দেখে তার মাথায় একটা বুদ্ধি আসে। ও ছুটে গিয়ে হাতির সুরে ঢুকে পড়ে আর ভিতরে গিয়ে ও হাতিকে কামড়াতে থাকে। পিঁপড়ের কামড় খেয়ে হাতির ঘুম ভেঙে যায় আর ও ব্যথায় চিৎকার করতে থাকে। আরে কে আমার সুরে ঢুকেছে? বেরিয়ে আয়, খুব ব্যথা করছে। হাতি যত জোরে চিৎকার করতে লাগলো, পিঁপড়ে তাতে থামলো না, উল্টো আরো জোরে জোরে কামড়াতে লাগলো আর হাতি আরো জোরে জোরে চিৎকার করতে লাগলো। কেউ বাঁচাও, বাঁচাও, কে ঢুকেছে ভিতরে? বেরিয়ে এসো, এখনই বেরিয়ে এসো। হাতির এমন কান্না শুনে পিঁপড়ে সুরের ভিতর থেকে বেরিয়ে এলো। হাতি পিঁপড়েকে দেখে তো অবাক হয়ে গেল। ও এত ভয় পেয়েছিল যে পিঁপড়ের কাছে ক্ষমা চাইতে লাগলো, যাতে পিঁপড়ে ওকে আর বিপদে না ফেলে। ক্ষমা করে দে, আর কখনো তোকে বিরক্ত করব না এভাবে। পিঁপড়ের কাছে ক্ষমা চেয়ে হাতি ওখান থেকে পালিয়ে গেল। এরপর থেকে ও আর কখনো কারো সাথে ঝামেলা করেনি। এবার বুঝলে হাতি, ছোট বা বড় কখনো হয় না। নিজের শক্তি নিয়ে কখনো গর্ব করো না, বরং তা ভালো কাজে ব্যবহার করো। তো বন্ধুরা, আমাদের আজকের গল্প তোমাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আরো মজার মজার গল্প পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।